আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা হচ্ছে মালাই দুধ পুলি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করব শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে। আর খুব সহজেই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে হালকা নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেই কাপ দিয়ে মেপে 2 কাপ পানি দিয়েছি আর সেই কাপের মেপে 1 কাপ সুজি দিয়ে দিতে হবে। 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি হলে অনেকটা সুন্দর একটা ডো তৈরি হবে। আমি পুলি পিঠার জন্য প্রথমে যে ডোটা তৈরি করছি সেই মাপগুলো অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। এতে করে আপনাদের পুলি পিঠার ডোটা অনেকটাই সুন্দর হবে। প্রথমে ডোটা একটু পাতলা লাগবে। হালকা 2 মিনিটের মতো রান্না করলেই ডোটা অনেকটাই ঘন হয়ে আসবে। আর এখানে আমি নিয়েছি বাজার থেকে কেনা কাঁচা সুজি। আপনারা চাইলে বাজার সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখেন 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করার পরেই এরকম একটা অবস্থায় এসেছে। আমরা চাউল গুঁড়া দিয়ে যেমন একটা সুন্দর ডো তৈরি করে নিই, ঠিক সেইভাবেও সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখেন আমার ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি একটা সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। যতক্ষণে সুজির ডোটা ঠান্ডা হবে ততক্ষণে আমি ভিতরে দেওয়া পুরটা তৈরি করে নিব। আমি এই পুলি পিঠার পুর তৈরি করার জন্য প্রথমে 1 কাপ নারিকেল কোড়া নিয়েছি। আমি কাঁচা নারিকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনা নারিকেলটাও দিয়ে দিতে পারেন। আমি নারিকেল কোড়াটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমি আখের গুড় দিয়েছি। আবার আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। তবে আখের গুড় অথবা খেজুরের গুড় দিয়ে তৈরি করলে পুরটা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে এই পুরটাকে এভাবে ভেজে নিয়েছি। আর বেশি ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে পুরটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে একটা পাত্রের উপর তুলে রাখবো। তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব। দেখেন পুরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। একটা প্লেট নিয়েছি আর নিয়েছি সুজির ডোটা। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে চেপে সুন্দরভাবে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মিশাতে হবে, এতে করে পিঠাগুলো খুবই সুন্দর হবে। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু গরম আছে, তার জন্য হাতে লাগছে। এখন আমি লম্বা একটা রোল করে নেব। 2 মিনিটের মতো মাখানোর পর এরকম হয়েছে। এখন আমি একটা সাইজ করে কেটে পিঠাগুলো বানিয়ে নেব। অল্প অল্প করে ডো নিয়ে তারপর হাতের উপর রেখে একটা রুটির মতো করে নিতে হবে। দেখেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর আমি যে পুরটা তৈরি করেছিলাম এখন কিন্তু ভিতরে একটু পুর দিয়ে দিচ্ছি। আর রুটির সাইজটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বড় করেছি। আপনারা চাইলে এর চেয়ে বড় বানিয়ে নিতে পারবেন, আবার এর চেয়ে ছোটো করে বানিয়ে নিতে পারবেন। আমি এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। আর এই পিঠাটা শীতের সময় খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর সুজির পিঠার সাথে কোনো পিঠার তুলনা হয় না। দেখেন আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি সেমভাবে আরও একটি পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন রুটিগুলো বানানো কতটা সহজ আর কত সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই। একটু করে পুর দিয়ে তারপর 2 সাইড থেকে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি একইভাবে এই পিঠাটাও তৈরি করে নিচ্ছি।
আর আমি যতক্ষণে পিঠাগুলো তৈরি করব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করার চেষ্টা করবেন না, এতে করে বুঝতে অসুবিধা হবে। আর খুব ছোট্ট একটি ভিডিও টেনে টেনে দেখার চেষ্টা করবেন না। তো দেখেন আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো বানানো যে কতটা সহজ আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন। আমার প্রায় সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আমি আরও একটি পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আপনারা চাইলে চাউল গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারবেন, তবে চাউল গুঁড়ো পিঠাটাতে একটু ঝামেলা বেশি। তো দেখেন আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে। একটা মাটির পাত্রে আমি পিঠাগুলো তুলে নিয়েছি, আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমি একটু পিঠাটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর অনেক নরম। আর এগুলো কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই আজকের পুলি পিঠা তৈরি করছি। আর মালাই পুলি খেতে যে কতটা মজার, একবার তৈরি করে না খেলে একটুও বুঝতে পারবেন না। মালাই পুলি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এখন আমি চুলায় চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। আর ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে চিনি। আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করবে, আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, এতে করে চিনির দানাগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। আর আজকে যেহেতু ক্যারামেল দিয়ে মালাই তৈরি করছি, তার জন্য নাম দিয়ে দিচ্ছি ক্যারামেল মালাই ফুলি। আর ক্যারামেল মালাই ফুলি খেতে কতটা মজার হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন চিনিটা গলে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর পুরোপুরি গলার পর এটাকে আমি একটা দুধের মিশ্রণ দিয়ে দিব। দেখেন পুরোপুরি গলে গিয়েছি, এর বেশি কালার করলে চিনিটা একদমই তিতো হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব এখানে আগে থেকে ঘন করে রাখা 1 কাপ দুধ। আর দুধটা দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমত একটু চিনিগুলো দলা পেকে যাবে, যখন আস্তে আস্তে গরম হতে থাকবে তখন এমনি এমনি গলে যাবে। দেখেন এখন কিন্তু পুরোটাই গলে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এই ক্যারামেলের কালারটার কারণেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি এই ক্যারামেলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়েছি 1/2 লিটার দুধ। আর দুধটাকে আগে থেকেই ঘন করে নিয়েছিলাম। আর সেই রেডি করে রাখা ক্যারামেলটা এই দুধের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সুন্দর একটা মালাই তৈরি করে নিচ্ছি। আর এই ক্যারামেলটা দেওয়ার কারণেই মালাইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি কাপ দিয়ে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা মালাইটা কতটুকু মিষ্টি রাখবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন মিশিয়ে নিয়ে তারপর একটা বলক তুলে নেব। যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে বানিয়ে রাখা পুলিগুলো এখানে দিয়ে দেব। দেখেন এখন কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কমেও গিয়েছে। এখন আমি বানিয়ে রাখা পুলি পিঠাগুলো একে একে এই দুধের উপর ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করে তারপর একটা সুন্দর মালাই পুলি তৈরি করে নিচ্ছি। দেখেন আমার সবগুলো পুলি পিঠা এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টিয়ে দিব। আর চুলার আঁচটাকে হাইয়ে রেখেছি এ পর্যায়ে, যেহেতু আমি এখন একটা বলক তুলে নিব। আর এই পুলিগুলো একদমই ভাজার কোনো ঝামেলা নেই, তেল ছাড়া পুলি পিঠা। এখন আমি ডেকে দেব পুরো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু বলক চলে এসেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এখন আমি আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর এই পিঠাগুলো নামিয়ে নেব। আমি এই পিঠাগুলো আজকে গরম গরম সার্ভ করে দেখাবো। আর আপনারা যদি পিঠাটা ঠান্ডা করে খান তাহলে কিন্তু অতুলনীয় স্বাদের একটা পিঠা রেসিপি পেয়ে যাবেন। তো প্রায় আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো। এখন আমি চলে আসলাম পিঠাটাকে সার্ভ করার জন্য। আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের উপর একে একে সবগুলো পিঠা রেখে দেখাচ্ছি। দেখেন কতটা গরম আছে এখন পিঠাগুলো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর ভিতরে পুরভরা পিঠা খেতে যে কতটা মজার হয়ে থাকে, যারা একবার এই পিঠাটা খেয়েছে তারা বুঝতে পারছে।
দুধ পুলি আর মালাই পুলি বলুন বা ক্যারামেল দুধ পুলি বলুন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আর এটা যখন আপনারা ঠান্ডা ঠান্ডা করে খাবেন তখন কিন্তু আরও দারুণ হবে। যতক্ষণে আমার পিঠাগুলো কেটে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর আমার বন্ধু হয়ে যাবেন। আজ এই পর্যন্ত, এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে বলছি খোদা হাফেজ।